মর্যাদা পুরুষোত্তমকে রামচন্দ্র, ভগবান শ্রী রামচন্দ্র, তার মতো মর্যাদাশালী পুরুষ, তার মতো মর্যাদাবান ব্যক্তিত্ব ভারতবর্ষে হয়েছে কিনা কখনো সন্দেহ রয়েছে। তিনি একটা ঐতিহাসিক চরিত্র তো বটেই, কিন্তু আমাদের সনাতন অবলম্বীদের কাছে তিনি ভগবান, স্বয়ং বিষ্ণুর অবতার। সেটা যারা মানবে না তাদের ক্ষেত্রে আমার কিছু বলার নেই, কারণ ব্যক্তিগত চিন্তা ভাবনা সম্পর্কে হস্তক্ষেপ করার অধিকার আমার দরকার নেই। দরকার আমার রামকে নিয়ে আপনি যদি রাজনীতি করতে চান খোলামেলাই করতে পারেন, কিন্তু রাম তো রাজনীতির কোনো চরিত্র নয়। রাম হচ্ছে মানবতা জাতির একটি চরিত্র। আপনি মানুষ কি করে হবেন, বাবাকে সম্মান কি করে করবেন, মাকে সম্মান কি করে করবেন, ভাইকে কেমন ভালোবাসবেন, স্ত্রীকে কেমন সম্মান করবেন, ভক্তদের কেমন সম্মান করবেন, নিচু জাত হলেও তারা আপনার কাছে কেমন সম্মান পাবে, এই প্রত্যেকটি মর্যাদাতে পরিপূর্ণ জীবন যার, তিনি হচ্ছেন ভগবান শ্রীরামচন্দ্র। তার মতো ব্যক্তিত্ব হয় না, তাই তাকে মর্যাদা পুরুষোত্তম রাম বলে। মায়েরা তোমরা জেনে নাও, যেটা তোমাদের জানা নেই বা জানার দরকার সেটা জেনে নাও। আমরা সবাই জানি যে কইকেয়ী রামকে 14 বছরের জন্য বনবাস দিয়েছিল, কিন্তু এটাও জেনে রাখুন রামকে কইকেয়ীর মতো কেউ ভালোবাসতে পারেনি। যখন নামকরণ হচ্ছে, রামচন্দ্রের নামকরণ, ভরতের নামকরণ, লক্ষ্মণের নামকরণ, যখন নামকরণ হচ্ছে তখন কৌশল্যার কোলে রাম আছে, কইকেয়ীর কিন্তু নজর নিজের ছেলের প্রতি নেই, রামের দিকে আছে। ওই যে রাম নামটা দিল, কইকেয়ীর মনে এত আনন্দিত হলো যে রামকে নিজের ছেলের থেকেও বেশি ভালোবাসে কইকেয়ী। তাহলে এখানে প্রশ্ন হবে যে কেন তাহলে এত ভালোবাসার মানুষকে ওই 14 বছরের জন্য বনবাস দিল? এটা তো হবেই, একটা কাহিনীতে কিছু যতক্ষণ না একটা টুইস্ট আসবে ততক্ষণ তো শিক্ষা হবে না। এইটাই তো কালের ফের, সব সময় সমান গতিতে জীবন যাবে হয় না। জীবনটা উথাল পাথাল নিয়েই জীবন, যেমন সারা দিন আপনি দিন পাবেন এইরকম কোথাও হয় না। সেটা হয়, কিন্তু দিনও যেমন হবে রাতও তেমন হবে। যেমন নরওয়েতে, আমাদের পৃথিবীতে নরওয়ে বলে একটা জায়গা আছে, ওখানে 6 মাস শুধু দিন হয়ে থাকে, আবার 6 মাস শুধু অন্ধকার হয়ে থাকে। তা 24 ঘন্টার মধ্যে না হলেও 6 মাস ধরে তো হবে। তেমন জীবনও এরকম কখনো সমান গতিতে যায় না, টাল মাটাল তো থাকবেই। তাই 14 বছরের জন্য বনবাসে পাঠিয়ে দিল। এবার 14 বছরের বনবাস করে আসার পর রামকে, রাম যখন সবাইকে প্রণাম করছে, ওই ছোটবেলারই নিয়মের মতো রাম আগে গিয়ে প্রণাম করেছিল কইকেয়ীকে। তখন কইকেয়ী কাঁদতে কাঁদতে বলেছিল, রাম তোর সৎ মা হয়ে নিজের ছেলের কল্যাণের জন্য আমি তোকে বনবাসে দিলাম, আর তুই আমার চরণে আগে প্রণাম করছিস, তুই কোন ধাতু দিয়ে গড়েছিস বাবা? তখন রামচন্দ্র একটা উত্তর দিয়েছিল, উত্তরটা আপনাদের জানার দরকার। রামচন্দ্র উত্তর দিচ্ছে কইকেয়ীকে, মাগো আমার যারা রয়েছে সকল অন্যান্য মা, তারা প্রত্যেককে আমার স্নেহে অন্ধ, স্নেহে অন্ধ বলে আমার কি করে মঙ্গল হয় এটা তারা বুঝতে পারেনি। কিন্তু তুমি যেহেতু সৎ মা, তুমি আমার স্নেহে অন্ধ নও, কিন্তু আমার প্রকৃত কল্যাণ জগতে কি করে হবে একমাত্র তুমিই বুঝেছো। এরা স্নেহে অন্ধ, আমরা স্নেহের মধ্যে অতিরিক্ত স্নেহ দিয়ে ছেলে মেয়েদেরকে মাদর করে তুলি। কিছু মনে করবেন না মায়েরা, আপনারা স্নেহ দিন, কিন্তু শাসনটা সমানভাবে জরুরি। কৌশল্যা আমার স্নেহে অন্ধ, সুমিত্রা আমার স্নেহে অন্ধ, দশরথ পিতা আমার স্নেহে অন্ধ, তাই আমার ভালো মন্দ তারা বোঝেননি। কিন্তু তুমি আমার স্নেহে অন্ধ নও, আমার প্রকৃত মঙ্গল কি করে হবে সেটা তুমিই বুঝেছো। কেন? বলে তুমি যদি আমায় বনে না পাঠাতে, তাহলে আমি এত বছরের যে শিক্ষা ওইটা 14 বছরে সম্পূর্ণ করতে পারতাম না। প্রজারা বন জঙ্গলে কেমন বসবাস করে, বাইরের জগৎটা কেমন, তারা কত সুখ দুঃখে আছে, প্রজাদের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে গেলে নিজেকে কেমন ভাবে তৈরি করতে হবে, এটা যদি আমি বনবাসে না যেতাম তাহলে কি আমি জানতে পারতাম? তাই হে মা, তুমি আমার প্রকৃত মা, তুমি আমার স্নেহে অন্ধ নও, তাই প্রকৃত মঙ্গল কামনাটা তুমি আমার করেছো। বলুন তো কোন সৎ ছেলে সৎ মাকে গিয়ে এই রকম ধরনের কথা বলে তাকে প্রণাম করবে? কেউ করবে? সে নিজের মা হোক আর সৎ মা হোক,
কেমন ভাবে তাকে মর্যাদা দিলে তবে তার সম্মানটা বজায় থাকবে, সেটা রামচন্দ্র ছাড়া আমাদের ভারতবর্ষে আজ পর্যন্ত কেউ বোঝাতে পারেনি। আর এই মূর্খ ভারতবাসীগুলো রামচন্দ্রের চরিত্রকে না জেনে তাকে নিয়ে রাজনীতি করছে। এর থেকে বড় লজ্জাজনক আর কিচ্ছু হয় না। আমি কোনো পার্টি পলিটিক্সে যাচ্ছি না। কে কি পার্টি পলিটিক্স আপনি করবেন সেটা আপনার ব্যাপার, আপনি কোন মতাদর্শে চললে আপনার ভালো লাগবে আপনার ব্যাপার, কিন্তু রামচন্দ্র যেন আপনাদের কাছে রাজনীতির চরিত্র না হয়, রামচন্দ্র যেন আপনার মানবতার চরিত্র হয়, আপনার জীবনের আদর্শ হয়, তবেই রামচন্দ্রকে বুঝতে পারবেন। তাই তিনি মর্যাদা পুরুষোত্তম ত্রেতা যুগে, সেই মর্যাদা পুরুষোত্তম যখন দাপর যুগে এলেন তখন তিনি হলেন লীলা পুরুষোত্তম। তার মতো লীলা প্রতি ক্ষণে ক্ষণে একটি করে নতুন লীলা ও কেউ কখনো তৈরি করতে পারবে না। মায়েরা, যেদিন থেকে জন্ম নিয়েছে সেই দিন থেকে যতদিন পর্যন্ত সে ছিল পৃথিবীতে ততদিন কৃষ্ণ তার নতুন নতুন লীলা করেছে। জানো মায়েরা, পুতনা বধ করতে এসছে কংসের আজ্ঞায়, তখন বৃন্দাবনে থাকতো না, তখন গোকুলে থাকতো। দুটো স্তনের মধ্যে কালকুট বিষ মাখিয়ে মারার জন্য এসেছে। এবার পুতনা তো রাক্ষসী, দেখতে খুব একটা ভালো নয়, রাক্ষসী বলে সন্দেহ হয়, তখন মায়াধারী বিদ্যা নিয়ে তখন সে সুন্দর একটা রমণীর বেশ ধারণ করে যশোদার বাড়িতে ঢুকেছে। যশোদার বাড়িতে ঢুকে দেখতে একটা নীল মতো ছেলে এই গড়াগড়ি দিচ্ছে আর এই মাটি চেটে চেটে খাচ্ছে। তাই তাকে নিয়ে ওই স্নেহ ভরে বলছে পুতনা, এই তোরা মা না তোরা অন্য কিছু রে, ওই ছেলেটাকে মাটির মধ্যে ফেলে রেখেছিস। ওই জন্য বলে যে মার থেকে দরদ বেশি, তাকে বলে মাসি, শুধু নয় রাক্ষসী মাসি। হ্যাঁ, রাক্ষসী মাসি। মাসি মায়ের থেকে কখনো সন্তানকে কেউ ভালোবাসতে পারবে না। তা পুতনা তো রাক্ষসী, কোলে করে তুলে নিয়েছে। সবাই যখন চলে গেল আড়ালে গিয়ে স্তনটা দিয়েছে মুখের মধ্যে, বলে এইবার মরবে, এইবার মরবে। কৃষ্ণ তখন মনে মনে ভাবছে স্তনটা পান করব না করব না, কারণ আমি জানি তো ওর মধ্যে বিষ মাখানো, খেলেই মরবো আমি। কিন্তু আমি যদি মরে যাই তাহলে লীলা তৈরি করতে এখন অনেক রকম সমস্যা তৈরি হবে। আর পুতনা অনেক আশা করে আমার কাছে এসেছে, ওকেও কিছু একটা দিতে হবে। কিছু একটা না দিলে ভগবান আমায় লোকে বলবে কেন? কেন লোকে প্রণাম করে বলবে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি? কেন বলবে? তাহলে ওকে কিছু দেওয়ার দরকার। তা আমি যদি পুতনাকে কিছু দিই, সারা বিশ্ববাসীর ভক্তরা আমার উপর রেগে যাবে যে পুতনা তোমায় মারতে এসে তোমার কাছে ভালো জিনিস পেয়ে গেল, আর আমরা তোমার এতদিন রাত করে নাম জপ করছি, কই আমরা তো কিছু পাচ্ছি না। তাই পুতনাকে কিছু দেব না, পুতনার কাছ থেকে নিয়ে নেব। কি নেব? আমি জগতের সব থেকে দামি জিনিসটা গ্রহণ করি, সেইটাই আমি নেব। তাহলে দেহের মধ্যে সব থেকে দামি জিনিস কি? প্রাণ। প্রাণটাই আমি নেব। ওই 5-6 দিনের বয়সের ছেলেটা ওই পুতনার স্তনদুগ্ধ পান করতে করতে প্রাণবায়ু টান দিয়েছে। যেই প্রাণবায়ু টান দিয়েছে, যখন প্রাণ নিয়ে টানাটানি, তখন মাটিতে গড়াগড়ি দিয়ে পুতনা ছটফট করছে, ছাড় ছাড় বাবা, ছাড় ছাড়। কৃষ্ণ বলে ছাড়বো কেন? ছাড়ার জন্য ধরেছি নাকি? আমি তো বেশ মাটিতে গড়াগড়ি দিচ্ছিলাম আর মাটি খাচ্ছিলাম। তোমায় কে বলেছে এবার কোলে তুলতে? আমি তোমায় বলেছি কোলে তোলো? তুমি এবার কোলে তুলেছো, মানে তুমি আমাকে ছাড়তে চাইলেও আমি তোমায় ছাড়বো না। এইখানে শিক্ষা, এইখানে তত্ত্ব। কিসের তত্ত্ব? ভগবান এটাই বোঝাতে চাইলেন যে আমি অনাদরে পড়ে থাকি, আমি অবহেলায় পড়ে থাকি, আমি কাউকে কোনোদিন কিছু বলবো না, কিন্তু কেউ যদি একবার স্নেহ দিয়ে আমাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে, পরবর্তীকালে সে ছাড়তে চাইলেও আমি তার হৃদয়ে ছেড়ে কোনোদিন যাব না। আমি যাব না। তুমি ছেড়ে দিতে চাইলেও আমি আর ছাড়বো না। তা এর মতো লীলা আর কে করবে বাবা? কে করবে বলো? ওই জন্য কৃষ্ণের লীলা 3 প্রকারের ভাগ। একটা বৃন্দাবন লীলা, একটা মথুরা লীলা, একটা দ্বারকা লীলা। 3 ধরনের ভাগ করা হয়েছে। বৃন্দাবনে সে তো বলাই যাবে না, প্রত্যেকটি ক্ষণে ক্ষণে একটা করে লীলা। তার উপর দ্বারকাও আছে, আবার মথুরাও রয়েছে। তাই কৃষ্ণ হচ্ছে লীলা পুরুষোত্তম। কিন্তু কলিযুগে আমাদের বাঙালির ক্ষেত্রে আর এক পুরুষোত্তমকে আমরা পেয়েছি। তিনি হলেন প্রেমে পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য, আমার গৌর হরি। ওর মতো প্রেম পুরুষোত্তম আর কেউ নয়, আর কেউ নয়। যে ঝাড়িকণ্ডের জঙ্গলের রাস্তা দিয়ে
একটা বাঘকে পর্যন্ত জড়িয়ে ধরে কৃষ্ণ নাম বলাতে পারে, তার মতো প্রেম পুরুষোত্তম আর কেউ আছে নাকি? আমার গৌরের মতো প্রেম পুরুষোত্তম আর কেউ হবে নাকি? কোনোদিন হবে না, কোনোদিন হবে না গো। তাই আপনারা বাঙালি, আমরা বাঙালি, আমাদের ভাগ্যে গৌরাঙ্গ মহাপ্রভু, আমাদের 14 পুরুষের সৌভাগ্য বলো যে আমরা বাংলায় জন্ম নিয়েছি, জন্ম নিয়ে প্রেম পুরুষোত্তমকে পেয়েছি। তাই 3 ধরনের পুরুষোত্তমের জন্য আজ ভারতবর্ষে শ্রেষ্ঠ, আধ্যাত্মিকতায় শ্রেষ্ঠ, লীলায় শ্রেষ্ঠ, সাহিত্যে সঙ্গীতে শ্রেষ্ঠ, এই রকম পুরুষোত্তম আর কখনো হবে না। তাই বড়ই অবতার ভাই, বড়ই অবতার, পতিতের বিলাবল প্রেমের ভান্ডার। বড়ই অপরূপ ভাই রে আমার গোরা চাঁদের লীলা রে, বড়ই অপরূপ ভাই রে গোরা চাঁদের লীলা, আমার বড়ই অপরূপ ভাই রে আমার গোরা চাঁদের লীলা, বড়ই অপরূপ ভাই রে গোরা চাঁদের লীলা। ও গো রাজা হইয়া কাঁধে করে বৈষ্ণবের ঝোলা রে, রাজা হইয়া কাঁধে করে বৈষ্ণবের ঝোলা, রাজা হইয়া কাঁধে করে বৈষ্ণবের ঝোলা। একমাত্র নিমাই এমন এমন অবতার, এমন প্রেম পুরুষোত্তম যে রাজাকে ভিখারি বানিয়েছে আর ভিখারিকে রাজা বানিয়েছে। ও মায়েরা ভালো করে শোনো, রাজাকে ভিখারি বানিয়েছে আর ভিখারিকে রাজা বানিয়েছে কে? প্রমাণ কই? আছে, প্রমাণ আছে। বৈষ্ণব জগৎ প্রমাণ ছাড়া কথা বলবে না। ওড়িশার রাজা প্রতাপরুদ্র তাকে ভিখারি বানিয়ে ছেড়েছে। সে যতক্ষণ রাজবেশ ধারণ করেছিল ততদিন একবারের জন্য আমার মহাপ্রভু দেখা দেয়নি। যখনই সে বৈষ্ণবীয় বেশ ধারণ করে ভিখারির মতো ওই হাঁটুর উপর একখণ্ড কাপড়, দ্বাদশঙ্গ তিলক শোভিত, কপালে তুলসীর মালা, আর কপালে তিলক দিয়ে গলায় তুলসীর মালা দিয়ে যখন বৈষ্ণব বেশে এসে ওই রথের পরে ওই বাগানে এসে মহাপ্রভুর চরণ ধরার চেষ্টা করলো, তবে সে মহাপ্রভুর কৃপা পেল, তার আগে নয়। কেননা প্রতাপরুদ্র ভক্ত হতে পারেন, কিন্তু রাজা সে রাজসিক ভক্ত। তেল আর জল জীবনে মিশবে না, কেননা তেলের গুণগত বৈশিষ্ট্য, জলের গুণগত বৈশিষ্ট্য আলাদা। আপনি যতই মিক্সিতে চালিয়ে দিন না কেন, অনুবীক্ষণ যন্ত্র নিয়ে দেখবেন তেল ভেসে আছে উপরে, ঠিক ভেসে থাকবে, খালি চোখেও দেখতে পারবেন। তেল আর জল যেমন মেশে না, তেমন সাত্ত্বিক জগৎ আর রাজসিক জগৎ তেল আর জলের মতো, ওই যতই মিশিয়ে দাও সাত্ত্বিক ঠিক উপরে ভেসে থাকবে, ঠিক ভেসে থাকবে। তাই রাজা যতক্ষণ রাজা ছিলেন ততক্ষণ দেখা মহাপ্রভু দিলেন না। তিনি যখনই ভক্ত হয়ে মাটিতে গড়াগড়ি দিলেন তখনই তাকে বুকে জড়িয়ে ধরার জন্য মহাপ্রভু নেমে এলেন। তাহলে রাজাকে ভিখারি করলেন, প্রমাণ পেয়ে গেলেন। এবার ভিখারিকে রাজা করেছে সে কে? তার নাম হচ্ছে হরিদাস ঠাকুর। তৎকালীন সামাজিক ব্যবস্থা অনুযায়ী সে একটু হরিনাম গাইতো বলে, 3 লক্ষ হরিনাম জপ করতো বলে তখনকার দিনের কাজী সাহেবরা তাকে 22টা বাজারে বেত্রাঘাত করেছে, 22টা বাজারে বেত্রাঘাত। কিন্তু মহাপ্রভুই তাকে বৈষ্ণব জগতের নামাচার্য বলে ভূষিত করেছে। বলুন তো কোন বৈষ্ণবের ভাগ্য হয়েছে যে মরণের পর নিজেকে মহাপ্রভুর কোলে তুলে দেওয়ার? হরিদাস ছাড়া কারোর হয়নি। হরিদাস যখন এই জগৎ ছেড়ে চলে গেলেন, তার এই সব দেহটাকে নিয়ে, তার এই মৃত শরীরটাকে নিয়ে মহাপ্রভু কোলে করে তুলে নিলেন। 2 হাত ধরে তিনি নাচালেন, নিজের হাতে বালি খুঁড়লেন, নিজের হাতে সমাধি দিলেন। কারোর ভাগ্যটা হয়েছে? কারোর ভাগ্যে হয় কেবলমাত্র হরিদাস। তাই বড়ই অপরূপ ভাই রে গোরা চাঁদের লীলা, রাজা হইয়া কাঁধে করে বৈষ্ণবের ঝোলা। হ্যাঁ, গৌরাঙ্গ করুণার কথা আমি কহিতে না পারি গো, গৌরাঙ্গ করুণার কথা কহিতে না পারি। ওগো সংকীর্তন মাঝে নাচে কুলের বৌহারি গো,
কীর্তন শুনতে এখন বেশি যায়। দেখো আজকে যেখানে যতক্ষণ বৃষ্টির মধ্যেও যারা কীর্তন শুনতে এসছে, কটা ছেলে এসছে কটা মেয়ে এসছে, দেখো মায়েদের ভাগ বেশি, মায়েরা ভক্ত বেশি। এই যে মায়ের আজকের বাড়ি থেকে বেরোনোর সাহস করেছে, এই যে মায়ের আজকের শিক্ষার জন্য এগিয়ে এসেছে, মায়েদের জন্য অগ্র অধিকার তারা দাবি করছে, এই যে তারা কণ্ঠরোধ এতদিন ছিল, তারা যেবার উদাত্ত কণ্ঠ হয়েছে, কার জন্য? আমার নিমায়ের জন্য হয়েছে। আমার মহাপ্রভু আগে বললেন যে মায়েদেরকে ভালো করে কীর্তন শোনাও। ও মায়েরা, তোমরা একটু বেশি করে কীর্তন শোনাও। কেন জানো? পৃথিবীতে তোমাদের যে ক্ষমতাটা আছে, আমরা পুরুষরা জীবনে সেই ক্ষমতার অধিকারী হব না। 10 মাস 10 দিন গর্ভ ধারণ করে শরীরের রক্ত পুষ্টি সমস্ত কিছু নিঃশেষ করে একটা মাই জন্ম দিতে পারে একটা সন্তানকে, একটা পুরুষ জীবনে পারবে না, জীবনে পারবে না। ওই যে নারীর টান, শত দুঃখ সহ্য করার পরেও তবুও মা হাসি মুখে থাকে, কেন? সন্তানের ওই মিষ্টি মুখটি দেখবে বলে। আর তোমাদের এই গর্ভ সন্তান, তারা যদি ভক্তে হতে পারে, তারা যদি ধ্রুব হতে পারে, তারা যদি প্রহ্লাদ হতে পারে, তারা যদি বিবেকানন্দ হতে পারে, তারা যদি রামকৃষ্ণ হতে পারে, তবেই তো তোমাদের গর্ভ সার্থক, তবেই তো তোমরা মাতৃজাতি সার্থক। বলো মায়েরা, তোমরা এখানে আজকে যারা গান শুনছো, অনেক বেশি লোকজন নেই, তোমরা যে কজন আছে আমাকে হাত তুলে বলো, আর বুকে হাত রেখে বলো, বলো তোমরা কার মা হলে খুশি হবে? তোমরা রাবণের মা হলে খুশি হবে, না রামের মা হলে খুশি হবে? হ্যাঁ, রামের মা। দুর্যোধনের মা হবে না অর্জুনের মা হবে? অর্জুনের মা। এটা কেন বলছি? কেননা আপনার সন্তান যখন আপনার নামটা গৌরবান্বিত করবে, তখন আপনার গর্ভ সার্থক হবে। যখন কোনো মায়ের গর্ভজাত সন্তান জগতে নাম করে বেড়ায়, তখন অন্যান্য মেয়েরা তাকে বলে, ওই মাটা কি ভাগ্য করেছিল, এত সুন্দর সন্তানকে জন্ম দিয়েছে। এটাই না আনন্দ? প্রহ্লাদ কয়াধুর গর্ভে 5000 বছর ছিল। ওই 5000 বছর গর্ভের মধ্যে থেকে নারদের কাছ থেকে শ্রীমদ্ ভাগবত মুখস্থ করে ফেলেছিল। 5000 বছর গর্ভের মধ্যে ছিল। আজ প্রহ্লাদের জন্য কয়াধুর গর্ভ হবে না? আগে নিজেকে কয়াধু বানাতে হবে, তবেই প্রহ্লাদের মা হতে পারবেন। নিজেকে আগে কৌশল্যা বানাতে হবে, তবেই রামের মা হতে পারবেন। নিজেকে আগে যশোমতী হতে হবে, তবেই কৃষ্ণের মা হতে পারবেন। আর সেটা তখনই সম্ভব যখন নিজের জীবনটি সৎ জীবন যাপন পালন করবেন, হ্যাঁ, তবেই হবে, নইলে হবে না। তার জন্য কীর্তন শোনা জরুরি। কীর্তনের আসরে যেতে হয়, ভগবানের চরণে নিবেদন করতে হয়, জীবনটিকে সুসজ্জিত করতে হয়, জীবনটিকে সৎ পথে চালাতে হয়, তবেই রামের মতো সন্তান হবে। নইলে তুমি পাকা গাছ হয়ে যাবে, আর তোমার কাছ থেকে সোজা গাছ আসবে, জীবনে হবে না। তুমি যেমন বাঁকা হবে, তোমার সন্তানও বাঁকাই হবে। তাই নিজেকে আগে উন্নত করো, তারপরেই দেখবে সন্তান সন্ততি নিশ্চয়ই উন্নত হবে। তাই পদকর্তা পদ লিখলেন, গৌরাঙ্গ করুণার কথা আমি কহিতে না পারি গো, গৌরাঙ্গ করুণার কথা কহিতে না পারি। আজ সংকীর্তন মাঝে নাচে ফুলের বৌহারি গো, সংকীর্তন মাঝে নাচে ফুলের বৌহারি। ও যবনেও নাচে গায়, আর বলে হরি নাম নাম, যবনেও নাচে গায়, বলে হরি নাম। ও হেন অবতারে সে বঞ্চিত বলরাম, হেন অবতারে সে বঞ্চিত বলরাম। জাতের বিচার করো না, শোনো রে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এটা কার কথা? চণ্ডীদাসের কথা। শুনেছি তো অনেক দিন ধরে, কজন পালন করেছি। বড় বড় ভাষণ দেওয়ার জন্য কথাগুলো আমরা ব্যবহার করি, ওই রাজনৈতিক মঞ্চে, ভাষণের মঞ্চে, স্কুলের মঞ্চে, নানান রকম ওই ইন্সপিরেশনাল এই যে সব স্পিচগুলো হয় সেইখানকার মঞ্চে। কই জীবনে তো পালন করিনি? পালন করেছি জীবনে। মানুষ হতে হয় আগে, আগে মানুষ হও, তারপরে যা হওয়ার হবে।
তাহলে চণ্ডীদাসের কথা শুনে তুমি চলবে না, তা তুমি মানুষ হবে কি করে? আগে তাদের কথাগুলো শুনে চলার চেষ্টা করো। নিজের মনটা কলুষিত মন, তুমি অন্যের মনকে সমালোচনা করার চেষ্টা করছো, ছাই হবে, জীবনে কিচ্ছু হবে না। আগে নিজে মানুষ হও। যবনেও নাচে গায় বলে হরিনাম। মহাপ্রভুর কীর্তন শুনে চাঁদ কাজী পর্যন্ত কীর্তন করেছে, নাসির মাহমুদ পদ লিখেছে, আকবর পদ লিখেছে। আর তারপরে আমাদের এই বর্ধমানের এক অপূর্ব কবি, তার নাম নজরুল ইসলাম, সেও গান লিখেছে। কে গান লেখেনি? তাহলে তারা যদি ভক্ত হতে পারে, তারা যদি মহাপ্রভুর প্রভাবে প্রভাবিত হতে পারে, আমাদের প্রভাবিত হতে ক্ষতি কি? কে বলেছে সব জাতের বিচার? তুমি মহাপ্রভুর নাম নিয়ে চলছো, অথচ তুমি জাতের বিচার করে নিয়ে চলছো। তাহলে তুমি মহাপ্রভুকে ছাই ভালোবাসো? আমার বাবাকে যদি আমি ভালোবাসি, সঠিক শ্রদ্ধা তখনই হবে আমার বাবা যেসব শিক্ষাগুলো দিয়েছে সেইগুলো জীবনে পালন করা। তাহলে মহাপ্রভু শিক্ষা দিয়েছে যে জাত ধর্মের বিচার করবে না, আর তুমি জাত ধর্ম নিয়ে পড়ে আছো। তাহলে কি করে হবে মহাপ্রভুকে ভালোবাসা? ওই লোক দেখানি ভালোবাসা করে কোনো লাভ নেই। ভালোবাসা করলে ভেতর থেকে করো। তাকে সত্যিকারের শ্রদ্ধা করলে সেই শ্রদ্ধাটা আগে তুলে ধরো, তবেই তোমরা মহাপ্রভুকে ভালোবাসতে পারবে। বলরাম দাস বলছে যে যবনেও নাচে গায় তারা বলে হরিনাম, আরে হেনই অবতারে বঞ্চিত বলরাম। এত সুন্দর প্রেমের অবতার, সবাইকে চরণ ধরে ধরে প্রেম দিয়ে গেল। হায় এবারে আমি বঞ্চিত হলাম, হায় এবার আমি বঞ্চিত হলাম। এমন করুণা সিন্ধু, এমন করুণা সিন্ধু অবতারে, হাই এবারে আমি বঞ্চিত হলাম। এমন করুণা সিন্ধু অবতারে, এবার আমি বঞ্চিত হলাম। আমি কেবল রইলাম বাকি, আমি কেবল হইলাম বাকি। আমি কেবল রইলাম বাকি, আমি কেবল রইলাম বাকি। আমি গুরু বৈষ্ণবে দিয়ে ফাঁকি, ওগো আমি কেবল রইলাম বাকি। গুরু বৈষ্ণবের দিয়ে ফাঁকি, আমি কেবল রইলাম বাকি। ওগো গুরু বৈষ্ণবে দিয়ে ফাঁকি, আমি হরি হরি না বলিলাম। গুরু বৈষ্ণবের দিয়ে ফাঁকি, হরি হরি না বলিলাম। গুরু বৈষ্ণবে দিয়ে ফাঁকি, হরি হরি না বলিলাম। গুরু বৈষ্ণবের দিয়ে ফাঁকি, হরি হরি না বলিলাম। গুরু বৈষ্ণবের দিয়ে ফাঁকি, আমি কেবল রইলাম বাকি। হায় এবারে আমি বঞ্চিত হলাম, হায় এবার আমি বঞ্চিত হলাম। তাই বলরাম দাস কেঁদে বলছে, এই জগৎ জনন তারণ করার জন্য আজ মহাপ্রভু সবার চরণ ধরে প্রেমে প্রদর্শন করেছেন। আর আমি এমন হতভাগা, মহাপ্রভুর চরণে কাছে পেয়ে ওই একবার চরণ ধরতে পারলাম না। এটাই আমাদের হয় বাবা। আমরা শুধু যে কোনো, আমাদের এমন একটা স্বভাব বর্তমানে হয়ে গেছে যে আমরা শুধু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি করে সমালোচনা করা যায় তার মানসিক প্রস্তুতি নিয়ে বসেছি। ফেসবুক থেকে শুরু করে, ইউটিউব থেকে শুরু করে, এই যত হাতে হাতে মোবাইল এসছে, সমালোচনা প্রচন্ড বেড়ে গেছে। নিজে কি করছি তার কোনো রকম কোনো পরিকল্পনা নেই, লোকে কি করছে সেইটা দেখার জন্য পাগল হয়ে যাচ্ছে সকাল থেকে সন্ধ্যা। আর ফেসবুকটাই হয়েছে একেবারে চোখের সামনে পড়ছে, যাকে তাকে সমালোচনা করে দিচ্ছে। জেনে রাখবেন, হাতে একটা ফেসবুক আছে মানে আপনি যাত্রার সম্বন্ধে কমেন্ট করতে পারেন না।
এই ভারতবর্ষের টিম যখন ইন্ডিয়ান টিম যখন খেলে, যখন হেরে যায়, তখন কত সব ভারতবাসী সব তাদের নামে সমালোচনা করে। বাট মাঠে নামিয়ে দিলে খেলতে পারবি? খেলতে সমালোচনা করতে পারবি ঘরে বসে বসে। এখন জিতে এসছে, খুব সোনার মালা দেওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে। এই সব হচ্ছে আমাদের মানব জাতির স্বভাব। মাঠে নামিয়ে দিলে একটাও ব্যাট চালাতে পারবে না, 4 দিতে পারবে না, 6 দিতে পারবে, সমালোচনা করতে পারবে। আমার সমালোচনা 1000 লোক করবে, কিন্তু আমার মতো গান গাইতে গেলে আমার মতো সাধনা করতে হবে। আমার গুরুর সমালোচনা অনেকেই করবে, কিন্তু আমার গুরুর জায়গায় পৌঁছতে গেলে 10 জন্ম সাধনা করতে হবে। সমালোচনা করা যায়, হঠাৎ করে হাতে মোবাইল এলো, যাত্রা সম্বন্ধে যা তা বলে দেওয়া যায়, কিন্তু তার কর্ম সম্বন্ধে জানতে গেলে তার চরণে গিয়ে একটু বসতে হয়। তাই নিমাইয়ের সমালোচনা সাধারণ লোক করতেই পারে, কিন্তু নিমাই যেটা আমাদের জন্য দিয়ে গেছে সেইটা পেতে গেলে সারা জীবন তপস্যা করলে তবে পারবে, তবেই পারবে। তাই বলরাম দাস কেঁদে বলছে যে চোখের সামনে থেকে নিমাই হরিনাম করতে করতে চলে গেল, আর আমি শুধু খেয়ে শুয়ে দিন কাটালাম, সমালোচনা করে দিন কাটালাম, আমার প্রেম পাওয়ার হলো না। তাই গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের জন্য প্রেম নিয়ে এসেছেন। যে প্রেম গোলকের প্রেম, রাধা গোবিন্দ মিলিত তনু সোনার গৌরাঙ্গ আমার, সেই প্রেম হাতে ধরে পায়ে পড়ে আমাদের প্রেম দিয়েছেন। তাই বাঙালি হয়েছে তোমরা, যেখানেই থাকবে সময় পেলে, যখন সময় পাবে একটু গৌরাঙ্গের নাম করে নেবে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ। এই গানটা ভালো লাগে তো মায়েরা? বাবাদের ভালো লাগে? ভালো লাগে গানটা? সত্যি বলছে মায়েরা? বৃষ্টির সময় শিব ঠাকুরের মন্দিরে বসে আছো, মিথ্যা কথা বলবে না, সত্যি বলছো তো? তাহলে ভালো যখন বাসো তোমরা সবাই মিলে, আজকে যে কজন আমরা এখানে উপস্থিত হতে পেরেছি, সবাই মিলে করতালি দিয়ে এই গানটা আমরা গাইবো। গাইবেন? সবাই মিলে গাইবেন আমার সঙ্গে? ব্যাস, এমন জোরে জোরে গাইবেন যেন বৃষ্টিটা বাপ বাপ বলে পালায় এখান থেকে। অনেক সর্বনাশ করেছে, সন্ধ্যে থেকে অনেক ঝামেলা করছে। চলো সবাই মিলে আমরা একটু গানটা গাই করতালি দিয়ে। আজকের বেশি হাঁটাবো না, সবাইকে নিয়ে করতালি দিয়ে গানটি আমরা গাইবো। প্রাণ ভরে একটু আমার সঙ্গে গান। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। বলো ভজ ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। বলো যে প্রভাত কাটে হা গৌরাঙ্গ, যে বলে একবার রে। প্রভাত দিন গেলে হা গৌরাঙ্গ, যে বলে একবার রে। দিন গেলে সেই জন আমার হয়, আর আমি হই তার রে। বলো সে জন এবার হাত তুলে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। আহা যে জনা গৌরাঙ্গ
ভজ গৌরাঙ্গ, উলুধ্বনি উলুধ্বনি। কহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ নিতাই গৌর হরি হরি নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। বলো আনন্দ হয়েছে? হয়নি? এই আনন্দর কোথাও পাবে? এই আনন্দ পেতে গেলে প্রত্যেক বছর এই শিব ঠাকুরের মন্দিরে কীর্তন শুনতে আসতে হবে। 10 বছর ধরে আসছেন, আবার আসবেন তো? তবে এবার এমন সময় আসবেন যাতে বৃষ্টিটা টেনে টেনে নামিয়ে আসে, আর যেন বৃষ্টি না। হ্যাঁ, এই বৃষ্টির জন্য সব একবার তছনছ করে দিয়েছে। যাই হোক, এটাও কিন্তু একটা ঠাকুরের পরীক্ষা, জানো? এটাও ভগবানের পরীক্ষা। এত সোজা নয় ভগবানের ভক্ত হবে। ভগবান বারবার তোমাকে পাথর দিয়ে ঘষে ঘষে দেখবে যে তুমি সোনা কিনা। কষ্টি পাথরে যাচাই না হলে সোনা যেমন বোঝা যায় না, হাজার পরীক্ষার মধ্যে দিয়ে উত্তীর্ণ না হলে ঈশ্বরের করুণাটাও কখনো লাভ করা যায় না। করুণা পেতে গেলে এত সোজা নয়। বলে সুখ মে সুমিরন সব করে, দুঃখ में सुमिरन सब करे, सुख में करे ना कोई, जो सुमिरन सुख में करे, दुख काहे को होए। আজকে সেই পরীক্ষাটা তোমাদের হয়েছে, ওই বিকেল থেকে সেই পরীক্ষা শুরু হয়েছে। হ্যাঁ, বলে সুখ মে সুমিরন সব করে, সব বৃষ্টি বৃষ্টি হবে না, খুব সুখ নিয়ে বসবো, হ্যাঁ একবার সুন্দর করে কীর্তন শুনতে বসে, বাহ এবার হাওয়া খাবো, কীর্তনিয়ার গান শুনবো, এটা তো সবাই করবে। কিন্তু এই বৃষ্টি বাদলা সবকিছু পেরিয়ে, এইটা পেরিয়ে যে আসবে কীর্তন শুনতে, প্রকৃত সেই ভালোবাসবে ভগবানকে। এই ভালোবাসাটা বজায় রাখার চেষ্টা করুন। সেটা যতদিন পারবেন ততদিন দেখবেন আপনার হৃদয় আনন্দে প্রেমে ভরে উঠবে। আর কিচ্ছু দেখার দরকার নেই। তাই প্রেম ছাড়া ভগবানকে পাওয়ার রাস্তা নাই। সেই প্রেম এনেছে আমার গৌরাঙ্গ মহাপ্রভু, সেই প্রেম দিয়েছে আমার গৌরাঙ্গ মহাপ্রভু। সেই গৌরাঙ্গ মহাপ্রভুর লীলা আজকের আমরা আস্বাদন করতে বসেছি। মন দিয়ে শুনবেন, যতটুকু শুনবেন একটু মন দিয়ে শুনবেন। কীর্তন গান মানে মনোরঞ্জনের গান নয়, কীর্তন গান মানে হয় ভগবানের চরণে ভক্তি প্রকাশ করার গান। যে গানের মাধ্যমে ভগবানের প্রতি আপনার ভক্তি বৃদ্ধি হবে সেটাই কীর্তন গান। কীর্তন গান শুনলেন, ও দারুণ গান গেয়ে গেল, কি গান গাইলো, কোমর শুধু বাঁকিয়ে দিল, নাচ ভেঙে ফেললো। হ্যাঁ, কোমর বাঁকিয়ে দিল, ভেঙে ফেললো কোমর, কে আনিল রে, কোথায় ছিল রে, মধুমাখা কৃষ্ণ নাম নাম নাম, ব্যাস। এটা মনোরঞ্জন হলো, কীর্তন হলো না। ওটা মনোরঞ্জন হলো, খুব চটকদারি হলো, খুব আসর জমে গেল, কিন্তু কীর্তন হলো না। কীর্তন হলে আপনি বসবেন, মন আপনার শান্ত হবে, এক একটি পদ শুনবেন, আপনার হৃদয়ে গোবিন্দের প্রতি প্রেম বাড়বে, তবেই না কীর্তন, তবেই না শ্রেষ্ঠ গান। কীর্তন গান মনোরঞ্জনের গান নয়, ভগবত চরণে ভক্তি প্রদর্শন করানোর গান। সেটা বাঙালিরা যতদিন না বুঝবে, বাঙালিদের ভাগ্য ততদিন হবে না। একটু বাঙালি হন মায়েরা, একটু বাঙালি হয়ে যান। বাঙালিরা এখন ধীরে ধীরে অন্যান্য কিছু হয়ে যাচ্ছে, কি হয়ে যাচ্ছে নিজেরাও জানে না। ওইটা হবেন না। সন্ধেবেলায় রাস্তার মোড়ে গিয়ে মোমো না খেয়ে সন্ধেবেলায় বাড়িতে বসে নারকেল মুড়ি খান, ওইটাই বাঙালিয়ানা। ওই বাঙালিয়ানা জাতিদের, এটা পলাশপুর, পলাশপুর না? আমার নাম নিয়ে বেশ মালা দিয়েছে গো, বাবা অনেকদিন পর পলাশপুরের মালা পেয়েছে। যাই হোক, জয় নিতাই গৌর হরি বল। একটু বাঙালি হয়ে যান, তবেই গৌরাঙ্গকে চিনতে পারবে। ওই বাঙালি ছেলেটা যে কি করেছে আমাদের জন্য তোমরা বুঝতেও পারছো না। তোমরা বুঝতে না পারলেও তোমাদের এই জেলার কবি, তোমাদের এই দেশের কবি, সে কিন্তু বুঝতে ছাড়েননি। তার নাম হচ্ছে কাজী নজরুল ইসলাম। নজরুল ইসলাম তিনি গৌরাঙ্গকে ভুলে যাননি। এই লাইনটা একটু দেখো তো, লুজ হচ্ছে এই কিবোর্ডটা। হ্যাঁ, জয় নিতাই, জয় নিতাই। এই দেশের কবি, এই বর্ধমান জেলার কবি কাজী নজরুল ইসলাম, তিনি কিন্তু গৌরাঙ্গকে চিনেছেন। তাই তিনি গৌরাঙ্গকে চিনে তিনি মুসলমান হয়েও গৌরাঙ্গের সম্বন্ধীয় একটা গান তিনি রচনা করেছেন। নিজের কথা, নিজের সুর, কাজী নজরুল ইসলামের কথা সুর দিয়ে গৌরাঙ্গ মহাপ্রভুর গান। এই গানটা সহজে শোনা যায় না, কিন্তু আমি আমার গুরুর কাছে শুনেছিলাম, তাই একটু শিখেও ছিলাম।
আপনারা যদি বলেন আপনাদের দু লাইন শোনাতে পারি, শোনাবো? শুনবেন? ওই পিছন থেকে ঝরঝর করে জল পড়ছে, শুনবেন তবু? আচ্ছা চলুন। কাজী নজরুল ইসলামের লেখা, কাজী নজরুল ইসলামের সুর, গৌরাঙ্গ বিষয়ের গান, ওখানে গৌরাঙ্গ মহাপ্রভুকে নিয়ে গান, অভূতপূর্ব রচনা, অপূর্ব রচনা। মোরা, একটু হাত জোড়ে করে বসবেন মায়েরা, খুব প্রিয় গান আমার। আর খুব কথাগুলো যদি শুনতে পারেন, আহা, একবারে কথাগুলো হিরে মণি মুক্তার থেকে কম কিছু নয়, কথাগুলো এত দামি। মোরা কাঁদব না ওগো সচি দুলাল, তোমায় ডেকে ডেকে মোরা কাঁদব না ওগো সচি দুলাল, তোমায় ডেকে ডেকে তুমি গেছো চলে, তোমার প্রেম গিয়েছো রেখে, প্রিয় তুমি গেছো চলে, তোমার প্রেম গিয়েছো রেখে, তাই কাঁদব না ওগো সখী দুলাল, তোমায় ডেকে ডেকে তাই কাঁদব না। আহা, কি কথা দেখুন বাবা, তাই কাঁদবো না। নজরুল ইসলাম বলছে তাই কাঁদবো না। কেন কাঁদবো না? ওগো সচি দুলাল, তোমার জন্যে আমরা কাঁদবো না। কেন? বলে কাঁদবো কার জন্য? যাকে হারিয়ে ফেলেছি তাকে, তার জন্য কাঁদবো। যে চিরকাল আমাদের সঙ্গে সঙ্গে রয়েছে তার জন্য কেন কাঁদবো? আরে তোমার শরীরটা হয়তো আমাদের কাছে নেই, কিন্তু তোমার আশীর্বাদ, তোমার প্রেম, তোমার অনুভূতি, তোমার ভালোবাসা প্রতিটি বাঙালি ভক্তদের হৃদয়ে আছে, তাই কাঁদবো না। বলছে তুমি গেছো চলে, তোমার প্রেম গিয়েছো রেখে, প্রিয় তুমি গেছো চলে, তোমার প্রেম গিয়েছো রেখে, তাই কাঁদবো না। ত্যাগ যেখানে, প্রেম যেখানে, তোমার মধুর রূপ সেখানে, ত্যাগ যেখানে, প্রেম সেখানে, তোমার মধুর রূপ সেখানে, ত্যাগ যেখানে, প্রেম যেখানে, তোমার মধুর রূপ সেখানে। কি কথা! সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে যেখানে প্রেম দেখবে, যেখানেই ত্যাগ দেখবে, একবার ভালো করে তাকিয়ে দেখবে আমার নিমাই যেন সেখানেই দাঁড়িয়ে আছে। ত্যাগ যেখানে, প্রেম যেখানে, তোমার মধুর রূপ সেখানে, ওগো জগন্নাথের দেউল তোমায় রাখবে কোথায় ঢেকে, ওগো জগন্নাথের দেউল তোমায় রাখবে কোথায় ঢেকে, তাই কাঁদবো না ওগো সচি দুলাল, তোমায় দেখে দেখে তাই কাঁদব না। ওগো সখী দুলাল, তোমায় ডেকে ডেকে হলো বৈরাগিনী ধরা, তোমার চরণ ধুলি মেখে
হলো বৈরাগিনী ধরা তোমার চরণ ধুলি মেখে, তোমার মন্ত্র নীল অসীম আকাশ চাঁদের তিলকে কে, তোমার মন্ত্র নীল অসীম আকাশ চাঁদের তিলকে কে। এই গান জীবনে পাবে? এই গান আর পাবে? কাজী নজরুল ইসলাম এই বাংলায় জন্ম নিয়েছে, আমাদের হাজার গুণে সৌভাগ্য ভালো। চিনতে পারলে না তো তাকে, ওই যে বললাম শুধু সমালোচনাই করে গেছে। তাকে চিনতে গেলে তার গানগুলো শোনো, পড়ো, ভাবো। সমালোচনার মন নিয়ে কীর্তনের আসলে বসবেন না। ভাগবতীয় প্রেম ভক্তি এইগুলো লাভ করার জন্য কীর্তনের আসলে বসুন, তবেই না কীর্তন শোনাটা সার্থক হবে। পৃথিবীর এমন কোন দেশ আছে আমাকে দেখাতে পারবেন যে দেশের কোন প্রান্তে মানুষের বসবাসযোগ্য যে দেশগুলো আছে সেই দেশের কোন প্রান্তে একটু ধুলো নেই? দেখাতে পারবেন? আমেরিকাতেও ধুলো পাবেন, লন্ডনেও ধুলো পাবেন, ভারতে তো প্রচুর ধুলো পাবেন, জাপানে গেলেও ধুলো পাবেন। এমন কোন দেশ নেই যেখানে ধুলো পাবেন না। আপনারা অনেকে আমাকে প্যাঁচে ফেলার জন্য বলতেই পারেন, কেন বাবা অ্যান্টার্কটিকা? অ্যান্টার্কটিকা কি মানুষের বসবাসযোগ্য? অ্যান্টার্কটিকা পেঙ্গুইন থাকবে, মানুষ থাকবে? সেটা মানুষের বসবাসযোগ্য নয়। মানুষের বসবাসযোগ্য যে দেশ আছে তার কোনো না কোনো প্রান্তে ধুলো আছেই আছে। তেমনি কাজী নজরুল ইসলাম বলছে পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো ধুলো থাকুক না কেন, সব জায়গায় জেনে রাখবে মহাপ্রভুর চরণ ধুলো যেন চারিদিকে ছড়ানো রয়েছে। মহাপ্রভুর চরণ ধুলো যেন পৃথিবীর প্রত্যেকটি কোণে ছড়ানো আছে। হলো বৈরাগিনী ধরা তোমার চরণ ধুলি মেখে, হলো বৈরাগিনী ধরা তোমার চরণ ধুলি মেখে, তোমার মন্ত্র নীল অসীম আকাশ চাঁদের তিলকে কে, তোমার মন্ত্র নীল অসীম আকাশ চাঁদের তিলকে কে। ওগো সুন্দর যা কিছু হেরি, ওগো রূপ সে শচী নন্দনেরি, সুন্দর যা কিছু হেরি, ওগো রূপ সে শচী নন্দনেরি। তোমার ডাক শুনি যে আজ হৃদয় পুরীর সাগর থেকে, তোমার ডাক শুনি যে আজ হৃদয় পুরীর সাগর থেকে, তাই কাঁদবো না ওগো শচী দুলাল, তোমায় ডেকে ডেকে তা কাঁদবো না গো শচী দুলাল, তোমায় ডেকে ডেকে। তুমি গেছো চলে, তোমার প্রেম গিয়েছো রেখে, তাই কাঁদবো না, তাই কাঁদবো না, তাই কাঁদবো না। এই হচ্ছে নজরুল ইসলাম। এই গানটা লিখেছে বলে নজরুল ইসলামের জাত গেছে? জাত গেছে? তোমরা এই গানটা শুনছো, তোমাদের জাত গেছে? না গৌরাঙ্গকে নিয়ে গানটা লিখেছে, গৌরাঙ্গের জাত গেছে? তাহলে জাত ধর্মের বিচার নিয়ে তোমরা কেন পড়ে আছো? সাধারণ মস্তিষ্ক ছাড়ো, একটু উদার হওয়ার চেষ্টা করো। সূর্যের আলো যেমন কোনো গলিতে প্রবেশ করবে না, এই রকম তার কোনো কথা নেই, পৃথিবীর সর্বত্র আলো দেবে। মনটাকে সূর্যের মতো আলোকিত করো, তবেই না প্রেম কুড়িয়ে পাবে, তবেই না মহাপ্রভুর প্রেম বুঝতে পারবে। তাই আজকে সেই মহাপ্রভুর কথা, সেই মহাপ্রভুর লীলা আজকের আমরা আস্বাদন করব। কি আস্বাদন করব? মহাপ্রভুর দ্বিতীয় স্বরূপের কথা আজকের আমরা আস্বাদন করব। আজকের আমরা ভক্ত লীলা
শ্রীনিবাস আচার্যের কথা আস্বাদন করব। মহাপ্রভুর দ্বিতীয় স্বরূপ, তার নাম হচ্ছে শ্রীনিবাস আচার্য। মনোহর শাহী ঘরানার কীর্তনের জনক, তার গান, তার কথা, তার জীবন আমরা আস্বাদন করব। চলুন আমরা যতক্ষণ সময় থাকবো কীর্তনের আসরে এবং শ্রীনিবাস আচার্যের কথা আপনারা মন দিয়ে আস্বাদন করবেন, দেখবেন হৃদয় একেবারে পরিপূর্ণ হয়ে যাবে। চলুন শ্রীনিবাস আচার্যের কথা আস্বাদন করি।